আচ্ছা, আমি কিন্তু গতদিন তোমাকে একটা অঙ্ক করতে দিয়েছিলাম, সেটা হচ্ছে 1500 সংখ্যাটির উৎপাদক কত হবে এটা বের করতে বলেছিলাম, তাই না? তো 1500কে আমরা যদি হচ্ছে যে ভেঙে লেখার চেষ্টা করি, তাহলে দেখো যে আমার 1500কে আমরা ভাঙতে পারবো 15 × 1000। তাহলে আমরা এখানে পাচ্ছি, এটাকে ভাঙলে আমরা মৌলিক সংখ্যার এতে ভাঙতে পারবো 3 × 5 ইন্টু 2 × 2 ইন্টু 5 × 5। ঠিক আছে? বা আমরা এখানে আসলে বলতে পারবো এভাবে যে 2,2,3,5,5,5 হতে এক বা একাধিক সংখ্যা বাছাই করার উপায়। তাহলে কিভাবে বাছাই করব আমরা? বাছাই করার উপায় হচ্ছে, দুইটা আছে, তাহলে 2 + 1 ইন্টু 3 হচ্ছে কয়টা আছে? একটা আছে, তার মানে 1 + 1 প্লাস 5 হচ্ছে তিনটা আছে, 3 + 1 - 1। এই -1টা কেন ছিল? যেখানে আমরা কাউকে হচ্ছে বাছাই করতে পারছিলাম না। তাহলে এখানে আমরা যদি বের করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 23। 24 আসে, আমরা হচ্ছে পাইলাম 23। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে 1500 এর উৎপাদক সংখ্যা 23 + 1, অর্থাৎ উৎপাদক সংখ্যা হচ্ছে 24। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, তোমাকে যদি বলা হয় এখানে যে 1500 এর প্রকৃত উৎপাদক সংখ্যা কত, তাহলে অ্যান্সারটা কি হবে? প্রকৃত উৎপাদক সংখ্যা কত? তাহলে আমরা লিখব যে এই কতটা বাদ দিয়ে দিই আমরা, তার মানে হচ্ছে যে 1500 এর প্রকৃত উৎপাদক সংখ্যা সমান সমান হচ্ছে 24 - 1, 23। ঠিক আছে? তো প্রকৃত উৎপাদক বলতে বোঝানো হয়, প্রকৃত উৎপাদক বলতে আমরা যেটা বুঝি, প্রকৃত উৎপাদক এটা মানে বোঝানো হয় যে 1500 যে সংখ্যাটা ছিল, 1500 সংখ্যাটি বাদ দিয়ে অন্যান্য উৎপাদক। ঠিক আছে? তাহলে আমরা প্রকৃত উৎপাদক বললে কি করব? প্রকৃত উৎপাদক বললে 24 - 1 করব, তখন হচ্ছে আমাদের আসবে 23। ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করবা যে দেখো যে এখানে বাছাই করার উপায় হচ্ছে আমাদের 23, আর প্রকৃত উৎপাদক সংখ্যাও হচ্ছে 23। তো তোমাকে যদি কখনো বলা হয় যে প্রকৃত উৎপাদক সংখ্যা বের করো কোনো কোশ্চেনে, তখন কিন্তু তোমাকে এই 23-এর এখানে রেখে দিলেই কিন্তু হবে না আসলে। ঠিক আছে? কেন হবে না? কারণ হচ্ছে এই 23টা হচ্ছে আলাদা একটা মিনিং বোঝাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমরা কি করতেছি, প্রথমে হচ্ছে যে 23-এর সাথে 1 যোগ করতেছি। এই একটা কি? এই একটা কিন্তু হচ্ছে আমরা আমরা 1500-কে যখন ভেঙেছিলাম, তখন কিন্তু 1 × 1500 পেয়েছিলাম, তাই না? 1 × 1500, এইখানে এই একটা ছিল হচ্ছে এখানকার এই এক। ঠিক আছে? এবং তোমার হচ্ছে যে এই যে তোমার 1500 এর প্রকৃত উৎপাদক সংখ্যা, এটা কিন্তু বাদ যাচ্ছে কোনটা? দেখো, এই 1500 যেটা, সেটা। ঠিক আছে? এই কারণে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস হওয়ার কারণে তোমাকে প্রথমে উৎপাদক সংখ্যাটা বের করতে হবে, পরবর্তীতে তুমি এইটাকে 1 বিয়োগ করে প্রকৃত উৎপাদক সংখ্যাটা বের করতে পারবা। ঠিক আছে? আশা করি তুমি বুঝেছো এই পর্যন্ত। এরপরে আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। মনে করো তোমাকে বলা হচ্ছে যে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গুণফল, আমরা হচ্ছে যে এটা দিয়ে লিখি, প্রথম n সংখ্যক বিজোড়
স্বাভাবিক সংখ্যার গুণফল 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে যে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গুণফল, অর্থাৎ সংখ্যাগুলো হচ্ছে 1, 3, 5, 7, 9 এইরকম। ঠিক আছে, এরকম ডট 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 টোটাল n পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ শেষ সংখ্যাটা কত 2n প্লাস 1, সরি 2n মাইনাস 1। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে আমরা 1 থেকে শুরু করতেছি, এই জন্য এখানে আসলো 2n মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা আমরা অঙ্কটা প্রমাণ করি এটা যে হচ্ছে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো যে আমরা কি জানলাম, আমরা কিন্তু এটা লিখে ফেলতে পারলাম। তাহলে আমরা লিখে ফেলি, মানে সমাধানের মতো করে সমাধান করি। আমরা এখন সমাধান বলা হচ্ছে যে প্রথম n সংখ্যক বিজোড় স্বাভাবিক সংখ্যার গুণফল সমান সমান 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু ডট 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 2n মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখানে এই লাইনটা লিখতে পারি কিনা একটু দেখো তো, যে 1 ইন্টু 3 ইন্টু সরি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 7, সরি 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ডট 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 2n মাইনাস 1 ইন্টু 2n, অর্থাৎ আমরা জোড় স্বাভাবিক সংখ্যার যে গুণফলটা ছিল সেটাও আমরা এখানে লিখলাম। তাহলে যেহেতু আমরা বেশি লিখেছি, এই লাইনটার সাথে এই লাইনটা ম্যাচ করার জন্য আমাকে কি করতে হবে, নিচে এই জোড় স্বাভাবিক সংখ্যার গুণফল দ্বারা ভাগ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো যে আমরা উপরে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা এখানে 2n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ঠিক আছে, ডিভাইডেড বাই এখান থেকে যদি আমরা হচ্ছে যে n মানে 2 কমন নিই, তাহলে হচ্ছে আমরা 2 কমন নিলে আমাদের কতগুলো 2 কমন নিতে হবে বলো তো। এখান থেকে যদি আমরা 2 কমন নিই, এখানে আমরা কত পাবো, 2 স্কোয়ার পাবো। এখানে 2 ইন্টু 3 পাচ্ছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল n সংখ্যক 2 থাকবে। n সংখ্যক 2 এর গুণফল কত হবে, 2 টু দি পাওয়ার n, দুইটা 2 থাকলে তার গুণফল হচ্ছে 2 স্কোয়ার। তাহলে n সংখ্যক 2 গুণ আকারে আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি পাবো, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো 2 টু দি পাওয়ার n থাকলে আমাদের বাকি কি কি থাকে দেখো তো, যে 1 2 3 ডট 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 n। ঠিক আছে, কারণ হচ্ছে তোমার মনে করো এখানে 2 এর ওপরে 1 পাওয়ার আছে, যখন তখন 2 এ 1 ও 2, 2 এর ওপর যখন 2 পাওয়ার আছে তখন হচ্ছে কত আসছে আমার, 2 স্কোয়ার আসতেছে 4। ঠিক আছে, তো এভাবে আমরা কি করতেছি, আসলে এটাকে গুণফল আকারে লিখতেছি। বোঝা গেছে কি, আশা করি বুঝেছো তুমি এই পর্যন্ত। এরপরে মানে এই রাশিটা থেকে আমরা কিন্তু কমন নিয়েছিলাম 2 টু দি পাওয়ার n, এটাই হচ্ছে এখানে এসছে, মানে n সংখ্যক 2 থাকার কারণে আমরা কিন্তু এখানে 2 টু দি পাওয়ার n এসছে। হ্যাঁ, আচ্ছা তাহলে উপরে হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার n, প্রমাণিত। বোঝা গেছে নিশ্চয়। আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। এখন মনে করো
এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে, বা যে অঙ্কগুলো করা শুরু করব সেটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশের সংমিশ্রণ অবস্থা, ঠিক আছে, সংক্রান্ত অঙ্ক। বিন্যাস ও সমাবেশের সংমিশ্রণ সমস্যা, ঠিক আছে। তো এখানে মনে করো বলা হচ্ছে যে যে কোনো সংখ্যক এক জাতীয় জিনিস হতে যে কোনো সংখ্যক এক জাতীয় জিনিস বাছাই করার উপায় তুমি কিন্তু অলরেডি জানো, ঠিক আছে। মানে এটা বোঝাতে যাচ্ছে যে মনে করো যে এ এ এ এ এ অনেকগুলো এ আছে, তোমাকে গতদিনও বলেছিলাম যদি আমরা এখান থেকে 5টা এ থেকে যদি আমরা 3টা একে বাছাই করি তাহলে এটা বাছাই করার উপায় হবে কত, 1, ঠিক আছে, কারণ এরা সমজাতীয় সে কারণে, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো, কারণ এই টাইপের অঙ্ক আমরা এখন একটু করার চেষ্টা করব। মনে করো তোমাকে বলা হচ্ছে কোশ্চেনটা এরকম যে এ কম এ এ এ 3টা এ আছে, 2টা বি আছে, 2টা সি আছে, একটা ডি আছে, একটা ই আছে এবং একটা এফ আছে। বলা হচ্ছে এই বর্ণগুলো হতে চারটি বর্ণ কতভাবে বাছাই করা যাবে যেন, 1 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দুইটি এক জাতীয় ও অপর দুইটি আরেক জাতীয় হয়, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে 3টি এক জাতীয় ও একটি ভিন্ন। 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 2টি এক জাতীয় ও 2টি ভিন্ন, ঠিক আছে। তো আমরা এখান থেকে 3টা অঙ্ক করব, কারণ এটা হচ্ছে বেসিক জিনিস। এরপরে আমরা আসলে আর একটু ডিপলি এই টাইপের অঙ্কগুলো করার চেষ্টা করব। তো প্রথমে আমরা এখানে আসি। তাহলে তুমি দেখো যে এখানে তোমার হচ্ছে যে 4টা বর্ণ বাছাই করতে বলেছে, এর মধ্যে 2টা এক জাতীয় থাকবে আর অপর 2টা আরেক জাতীয় থাকবে। অর্থাৎ আমরা যদি সাধারণ আলোচনায় এভাবে বলতে পারি যে 4টা বর্ণ বা 4টা ঘর আছে, এই 2টা ঘর হয় এইটা এইটা অথবা এইটা দ্বারা পূরণ হবে, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে দেখো যে এইখানে 3টা ছিল, 3টা এ আছে, তার মানে এখানে এটা পূরণ হতে পারে, ঠিক আছে। আবার এখানে 2টা বি আছে, তার মানে 2টা ঘর এ পূরণ করার মতো সক্ষম। আবার 2টা সি আছে, তার মানে এই 2টা ও কিন্তু পূরণ করতে পারবে, ঠিক আছে। কারণ এই 2টা তোমাকে একসাথে পূরণ করতে হবে। এই বাকি 2টা তোমাকে দেখো কি বলতেছে যে অপর 2টি আরেক জাতীয়, অর্থাৎ এইটাতেও তোমাকে হচ্ছে যে এই এক জাতীয় কোনো কিছু দ্বারা পূরণ করতে হবে। অর্থাৎ এখানে যদি তুমি এ এবং এ দাও, এখানে তোমাকে হয় বি এবং বি দিতে হবে অথবা সি এবং সি দিতে হবে। কিন্তু এই ঘর এই 2টা ঘর যে বর্ণ দ্বারা পূরণ করেছো এখানে অন্য ঘর হতে হবে, এই জন্য বলা হচ্ছে যে এই 2টা হবে এক জাতীয় এবং অপর 2টা হবে আরেক জাতীয়, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা এখন করার চেষ্টা করি। তাহলে দেখো যে এখানে আমাদের এই 2টা করে বর্ণ নিয়ে আমরা ঘর পূরণ করতে পারি এরকম সোর্স কয়টা আছে, এরকম সোর্স কিন্তু হচ্ছে 3টা আছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি 3টি সোর্স থেকে, এটা হচ্ছে আমাদের সমাধান, 3টি সোর্স থেকে যে কোনো 2টি সোর্স বাছাই করার উপায় কি হবে বলো তো। 3টা সোর্স আছে, 2টা আমরা নিব, তাহলে 3C2। এখানে খেয়াল রাখতে হবে কিন্তু যে আমাদের কয়টা করে বর্ণ আছে, এই কয়টা বর্ণ দিয়ে আমি ঘরগুলোকে পূরণ করতে পারবো কিনা। তাহলে এখন তুমি বলো যে আমরা ধরলাম যে
দুইটা বাছাই করে নিলাম। এখন আমরা এইটা দেখো তিনটা বর্ণ আছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারবো যে ট্রিপল এ থেকে দুইটি এ বাছাইয়ের উপায় কি হবে বলো তো? বাছাইয়ের উপায় তো 1, ঠিক আছে? আমরা এখানে কি করলাম, এই 3C2 হচ্ছে কি, এই তিনটা অজানা জিনিস ছিল বা তিনটা তোমার হচ্ছে যে জোড়া ছিল, তিনটা জোড়া থেকে তুমি দুইটা জোড়া বাছাই করলাম। এখন আমরা কি করতেছি, এখানে যদি একাধিক এ থাকতো, 5টা এ থাকতো, তাহলে কি করতাম, তিনটা এ থেকে দুইটা এ বাছাই করার একটা উপায় আমরা বের করে ফেললাম, ঠিক আছে? এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছিলাম আগে। এরপরে দুইটা বি থেকে দুইটা বি বাছাইয়ের উপায় হচ্ছে কত বলো তো, একটা, ঠিক আছে? তার মানে মোট বাছাইয়ের উপায় 3C2 ইন্টু 1 ইন্টু 1 সমান সমান 3C2, ঠিক আছে? তার মানে আমরা কিন্তু যে জিনিসটা দেখতে পাচ্ছি যে সমাবেশের ক্ষেত্রে এরকম বাছাই করার উপায়ের, বাছাইয়ের ভিতর থেকে বাছাই করার জন্য আমাদের কোনো লাভ আসছে না, ঠিক আছে? কিন্তু যদি বিন্যাস হতো তখন আমরা কি করতাম, তিনটা থেকে দুইটা যদি বাছাই করতে চাইতাম বা নিতে চাইতাম, তখন কিন্তু আমাদের এভাবে 3P2 করতাম, তাই না? কিন্তু যেহেতু একটা সমাবেশ এবং হচ্ছে যে একই জাতীয় জিনিস, সে কারণে আমাদের বাছাই করার উপায় হচ্ছে একটা। এই কারণে আমরা কি করব, যে যতগুলো সোর্স পাবো সেই শুধুমাত্র সেই সোর্সগুলোকে আমরা কি করব, বাছাই করব। এর ভেতরের বাছাইগুলোকে আমাদের করার দরকার নেই, কারণ আমাদের রেজাল্ট আলটিমেটলি ওইটাই আসছে, ঠিক আছে? তাহলে আমরা এখন 2 নম্বর অঙ্কটা দেখি, তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে আমাদের 4টা যে ঘর থাকবে, এই 4টা ঘরের 3টা ঘর পূরণ করতে হবে এক জাতীয় সংখ্যা দ্বারা। বলা আছে 3টি হবে এক জাতীয় এবং একটি হবে ভিন্ন। তাহলে এই প্রথম যে 3টা ঘর আছে, এই 3টা ঘর আমরা কিভাবে পূরণ করতে পারি বলো তো? 3টি এক জাতীয় বাছাইয়ের উপায়। এখন তুমি দেখো যে আমাদের 3টা এ বা 3টা এক জাতীয় জিনিস দ্বারা এই ঘরটা কয়ভাবে পূরণ করা যায়? কারণ আমার কাছে আছে তো 3টা এ, বি হচ্ছে 2টা, সি হচ্ছে 2টা, ডি, ই, এফ, ঠিক আছে? তাহলে এই 3টা এ দ্বারা ছাড়া আর কোনো কিছু উপায় আছে এটাকে পূরণ করার জন্য? এই একটা আমাকে, এই যদি এইটাকে আমরা একটা ঘর ধরি, আর তো কোনো উপায় নাই, ঠিক আছে? সেই কারণে কি হচ্ছে, যে 3টা এ দ্বারা 3টা এ এক জাতীয়, এই 3টা এক জাতীয় জিনিস বাছাই করার উপায় হচ্ছে 1C1। এখন এই বাকি যে একটা ঘর আছে, এখন এই একটা ঘর আমরা কিভাবে পূরণ করতে পারি বলো তো? একটা ঘর আমরা পূরণ করতে পারি এভাবে, যে একটা ঘরে হয় বি বসলো, অথবা সি বসলো, অথবা ডি, অথবা ই, অথবা এফ, ঠিক আছে? এখানে যে এটা যে জোড়া জোড়া অবস্থায় আছে তাই বলে এদেরকে নেওয়া যাবে না এমন না, কারণ আমরা জানি দুইটা থেকে একটা বি আমরা সহজে বের করে ফেলতে পারবো বা বাছাই করে নিতে পারবো, কোনো সমস্যা হয় না। তার মানে আমাদের কিন্তু এখানে কি আছে, যে 5টা আসলে ভিন্ন ভিন্ন জিনিস আছে, ঠিক আছে? এই 5টা ভিন্ন ভিন্ন জিনিসকে আমাকে এই একটা ঘর বাছাই করতে হবে, মানে একটা ঘরের জন্য 5টা ভিন্ন ভিন্ন জিনিসের মধ্য থেকে একজনকে বাছাই করতে হবে। তাহলে আমরা বলতে পারবো এখানে যে 5টি ভিন্ন জিনিস হতে একটি জিনিস বাছাই এর উপায় 5C1, ঠিক আছে? তাহলে আমরা এখন এখানে বলতে পারবো যে তিনটি এক জাতীয় ও একটি ভিন্ন বর্ণ বাছাইয়ের উপায় দাঁড়াচ্ছে 5C1 ইন্টু 1C1, ঠিক আছে? বোঝা গেছে? এখন মনে করো তোমাকে পরের অঙ্কটা কি বলে দেখো, যে দুইটা এক জাতীয় এবং দুইটা ভিন্ন। তাহলে এই যে আমাদের 4টা ঘর আছে, এই 4টা ঘরের মধ্যে আমাদের বর্ণ কি কি আছে? এই ট্রিপল এ, ডাবল বি, ডাবল সি, ডি, ই আর এফ, ঠিক আছে? তাহলে এই দুইটা ঘর হবে এক জাতীয়।
তাহলে এই দুইটা ঘর এক জাতীয় হলে পূরণ করার উপায় কি দেখো তো? এই দুইটা ঘর একসাথে কে পূরণ করতে পারবে? এটা, এটা অথবা এটা। তাহলে আমরা বলতে পারবো প্রথম দুইটা ঘর পূরণ করার উপায় হচ্ছে 3C1 ইন্টু, এখন এই ঘরগুলোকে পূরণ করতে হবে, কিন্তু কি হবে বলো তো? এই দুইটা ঘর পূরণ হবে ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা। তার মানে তুমি দেখো যে এইখানে আমরা ধরলাম এই দুইটা ঘরে এ বসে গেছে, ঠিক আছে? তাহলে দুইটা ঘরে এ যদি বসে যায়, তাহলে এখানে একটা এ বসলো, এখানে একটা এ বসলো, তাহলে তিনটা থেকে দুইটা এ আমরা বাছাই করে নিয়েছি, সমস্যা তো নাই। এখন এই দুইটা ঘরে আমাকে বসানোর জন্য কয়টা জিনিস আছে, ভিন্ন ভিন্ন জিনিস আছে বলো তো? এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা ভিন্ন ভিন্ন জিনিস আছে এই দুইটা ঘর পূরণ করার জন্য। তখন আমরা বলতে পারবো 5C2। তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে দুইটা এক জাতীয়, এখানে এই প্রথম দুইটা আমাদের এক জাতীয় জিনিস বসলো, কিন্তু এখানে ভিন্ন ভিন্ন জিনিস বসলো। বোঝা গেছে এখন নিশ্চয়? আর যখনই তিনটা এক জাতীয় বলেছিল তখন কিন্তু আমাদেরকে কি করতে হয়েছিল? তখন কিন্তু আমাদের এ ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের হাতে, তাই না? কিন্তু যখন দুইটা বললো তখন কিন্তু এ কেও আমরা নিতে পারছি, বি কেও নিতে পারছি, সি কেও নিতে পারছি, ঠিক আছে? তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু তিনটা থেকে দুইটাকে বাছাই করতে পারবো, কিন্তু দুইটা থেকে তিনটা ঘর বাছাই করতে পারবো না। মানে আমরা বলতে চাচ্ছি যে দুইটা বি আছে, যখন আমাকে তিনটা এক জাতীয় সংখ্যা নেওয়ার কথা বলেছে তখন কিন্তু আমরা এই বি কে নিতে পারবো না, ঠিক আছে? কিন্তু যখন হচ্ছে তিনটা এ আছে, যদি বলা হয় দুইটা এক জাতীয় জিনিস থাকবে, তখন কি করতে পারবো? আমরা তিনটা থেকে এই দুইটা এক জাতীয় জিনিসের সময় এইটাকে আমরা তখন কাউন্ট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট অঙ্কের দিকে আগাই তাহলে।